আসন ভাগাভাগির সমঝোতা থাকা সত্ত্বেও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে জোট রাজনীতিতে নতুন করে সংকট তৈরি হয়েছে। শরিক দলগুলোর জন্য ছেড়ে দেয়া আসনগুলোতে বিএনপির কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে থাকায় মিত্রদের মধ্যে তীব্র অস্বস্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় সতর্কতা ও বহিষ্কারের সিদ্ধান্তের পরও মাঠ পর্যায়ে বিদ্রোহ পুরোপুরি থামেনি। জোট নেতাদের অভিযোগ, বিএনপির বিদ্রোহী বা সদ্য দলে যোগ দেয়া প্রার্থীদের কারণে সমঝোতা কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে জোট প্রার্থীদের সহযোগিতা পাওয়ার কথা ছিল, সেখানে উল্টো বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিষ্ক্রিয়তা ও অসহযোগিতার অভিযোগ উঠেছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে। বিএনপি শরিকদের জন্য মোট ১৪টি আসন ছেড়েছে। তবে অন্তত ৬টি আসনে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী থাকায় জোট প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন দলেরই নেতারা। ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর বিপক্ষে বিএনপির এক বহিষ্কৃত নেতা দাঁড়িয়েছেন। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়ন প্রক্রিয়ায় বাধা ও বৈষম্যের অভিযোগ তুলেছেন। ঝিনাইদহ ৪ ও পটুয়াখালী ৩ আসনেও একই ধরনের অভিযোগ রয়েছে। অন্যদিকে নীলফামারী ১, ব্রাহ্মণবাড়িয়া ৬ সহ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী না থাকলেও মাঠ পর্যায়ে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের আজীবন বহিষ্কার করা হতে পারে এবং ইতোমধ্যে অন্তত ৯ জন নেতা বহিষ্কৃত হয়েছেন। এই পরিস্থিতিতে জোট নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, তৃণমূলের এই বিদ্রোহ জোটের ঐক্য ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।